আমার আজকের রেসিপি ছোলার ডালের বড়া করে পেঁপের ডালনা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। যদি ভিডিওটা দেখো, তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো মতন ধুয়ে কেটে নেবো ছোটো ছোটো করে টুকরো করে। আর ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার এরকমভাবে পেঁপেটা কেটে নিয়েছি, পেঁপে, আলু আর টমেটো কেটে নিয়েছি। এবার ডালটাকে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেবো। বন্ধুরা, এরকম ধরনের একটা পেঁপের ডালনা করে খেয়ে দেখো, নিরামিষ দিনে দারুণ লাগে খেতে। আর নিরামিষ দিনে এরকম ধরনের একটা পেঁপের ডালনা তো রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, সব কিছু দিয়ে ভালো লাগে। নিরামিষ দিনে চিন্তা হয় কী করবে, ঘরে একটা পেঁপে আছে, একটু ডালের বড়া করে এরকম ধরনের একটু ডালনা করে ভালো, দেখো সত্যি খুব টেস্টি লাগে খেতে। আমি তার জন্য এবার ডালটা পেস্ট হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি বড়াগুলো করে নিচ্ছি। ছোট ছোট করেই বড়াটা করব, বেশি বড় বড় দেবো না, একদম ছোট দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু ওই যে মানে ভিডিওটা একটুখানি দেখে লাইক কমেন্ট করবে, সেটা করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখবে। তোমরা যদি দেখো অন্যের ভিডিও দেখে যেরকম মানে ফাঁকি দিয়ে না দেখে লাইক কমেন্ট করো, তোমার ভিডিও কিন্তু তাই হবে। ওই জন্য করো না ওরকমভাবে। ডালে বড়াগুলো করে এবার আমি এলাচ, দারচিনি, জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে এবার আমি আলুগুলো যে কেটে রেখেছি, সে আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আলুটা একটু বেশ লাল লাল করে ভাজলে না, বেশ ঝোলটা খুব একটু টেস্টি হয়, আলুগুলো খেতেও ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে। দেখো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, মানে আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো মতন কষাবো। দিয়ে দেবো দেখো দিয়ে দেবো টমেটোটা দিয়ে এবার দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো। এইবার ভালো মতন কষাবো পেঁপের টুকরো। এবার দেবো একটু চিনি দেবো, একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবার দেখো, এবার ভালো মতো কষাবো, একটু ঢেকে কষাবো। একটু জলের ছিটা দেবো, একটু ঢাকবো, তাহলে মশলাটা ভালো কষানো হবে। সব কিছুই তাই করলে ভালো লাগে। বেশ একটু জলের ছিটা দিয়ে বেশ মশলাটা ভালো মতন কষানো, নাহলে মশলাটা একটু পুড়ে পুড়ে যায়। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এবার ভালো মতন কষাবো। বেশ মশলাটা কিন্তু বেশ গা মাখা হয়ে গেছে। আমি কিন্তু একদম তেল মশলা তো খুবই কম দিয়েছি, আমি কিন্তু তেল মশলা বেশি দিইনি। বেশ অল্প তেলে মশলা যে এরকম একটা নিরামিষ তরকারি ভালোই লাগে খেতে। মশলা আমার কষানো হচ্ছে, এবার আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে আবার ঢেকে একটু, পেঁপেটা এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি, পেঁপেটা আর একটু সিদ্ধ হবে। দেখো এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এবার আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো। ডালের বড়াগুলোতে এবার ভালো করে আবার একটু ফোটাবো, তাহলে বেশ ডালের বড়ার মধ্যে একটু ঝোলটা ঢুকবে, ভালো লাগবে খেতে বড়াটা। ঝোলটা মানে নুন মিষ্টি সবই তো দেওয়া আছে, এটা ঢুকলে বড়াটা খেতেও টেস্ট হবে। দেখো ফুটে গেছে, দেখো দেখতে মনে হচ্ছে না কত সুন্দর লাগে খেতে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু বাটার। তোমরা ঘি দিতে পারো, আমি মানে ঘিটা আমাদের একটু খাওয়াটা কম হচ্ছে কদিন ধরে, ঘিটা খাচ্ছি না, তাই বাটারটা এনে রেখেছি, তো বাটারই দিয়েছি। তোমরা একটু ঘি দিতে পারো, ঘি দিলে আরও বেশি টেস্ট আসে বাটারের থেকে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর কীরকম লাগলো অবশ্যই জানাবে।